إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من رحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله تعالى عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد. मोमिन मुसलमान हरा सोना तोमरा ईमान. मोमिन मुसलमान हरा सोना तोमरा ईमान. कुरान हदीस के दरसते करे पढ़ो मोमिन पंजगाना नमाज. कुरान हदीस के दरसत करे पढ़ो पंजगाना नमाज. যেই মোহন আল্লাহ তোমায় পাঠিয়েছে দুনিয়াতে ওই মহান আল্লাহর গুণগান করো সকাল সন্ধ্যাতে. যেই মোহনী আল্লাহ তোমায় পাঠিয়েছে সেই মহান আল্লাহর গুণগান করো সকাল সন্ধ্যাতে. ও গো মুমিন মুসলমান हरा सोना तोरा ईमान. শ্রদ্ধেয় সভাপতি এবং আমার মঞ্চে বসা আমার ওলামায়ে কিরাম, দূর অন্তর থেকে ইমানদার ব্যক্তিগণ যারা দিন ইসলামের পিপাসিত, দিন ইসলামের যারা দিন ধর্মকে মেনে জেনে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যারা এক জেনে আজকে এই অতি উত্তম ভালো পরিষ্কার মাহফিলে আসার যারাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ দান করেছেন। তারপরে আমার ধর্মের গুরু তাজদারি বাতাহা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক হাজার হাজার দুরূদ সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বিষয়বস্তু কোরআনের আয়াত থেকে মনে হয় আপনারা জানতে পেরেছেন, কিংবা বিষয়বস্তুর আগে আমি একটা হাদিস কোরআনের কথা একটা আপনাদের মধ্যে যে কর্তব্যটা দেখি তার অনুযায়ী কথাটাকে আমি বলবো। কিছু বিরক্ত লাগবে না। মানুষে বা আমরা গ্রামে দেখেছি বা আমার বাপ মারেকে দেখেছি বা আরো কোন কোন লোককে শুনেছি যে মানুষ বলছে কি যে বোকা বুঝে ভাটি বানায়। কাম কাজ করতে গেলাম কিছু ছেলেটাকে যদি কহেনি উনি কথা, তো হট করে বলবে আরে বোকা বুঝে ভাটি বানায়।
এই বোকা বুঝে ভাটিওয়ালায় কথাটা যে বলেছে অনেক, কিন্তু আমি ওকে জ্ঞান খাটাইলাম আখি কি ধরনের কথাটা বলে, কেন বলছে যে বোকা বুঝে ভাটিওয়ালায়। তো যখন ওনার রিসার্চ করলাম বা ওই কথাটার যখন আমি পড়তে দেখলাম, তা আসলে আমরা বুঝতে পারলাম যে এই জন্যই কথাটা বলে। কি কথাটা? এই বোকা বুঝেন না, আপনারা জানেন যারা বকরির রেওয়াড়ে মানে যোদ্ধাতে গ্রহতে তারা থাকে, তিনারদের সাথে চড়ে ফিরে ঘুরে খায় দায়, ওইটাকে বলা হয় কি বোকা। তো যখন দেখবেন ওই বোকাটা ওই বকরির পালের সাথে সাথে রেওয়াড়ের সাথে সাথে ওরা সারাদিন ঘুরতে থাকবে, আগে পিছিয়ে যেতে থাকবে, আসতে থাকবে, ওই বোকাটার খাওয়ার সুযোগ পাবে না, খাইবার ওর টাইম পাবে না, কখন খাইবে টাইমটা জানতে পারবে। তখন ওই সময় মানুষ কি করে, ওই যখন সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার সময় তখন তার ফসল পাবে, তার ধান পাবে, তার কিছু পাবে, তার মাকই পাবে, তখন খাইতে শুরু করে দিবে। তো এরকম হলো আমার মুসলমান। আমরা যখন ইসলামের পরিচালনা করি, ইসলামের আইন কানুনকে মানছি, আমরা জওয়ানি কালে আছি, আমরা যুবক হয়ে আছি, আমরা দিল্লি শহর বাজার বিভিন্ন এলাকা বিভিন্ন রাজ্যে যে আমরা কাজ কাম কর্ম করতে পারছি, কেউ টাকা পয়সার আমার ভিতরে অভাব হয়ে যাচ্ছে, আমার ধন দৌলত হয়ে যাচ্ছে, টাকা পয়সাতে আমি বাড়ি গাড়ি ইত্যাদি চিজ করে নিতে পারছি। যখন আমার জওয়ানি কালটা দুর্বল হয়ে যাচ্ছে, যখন আমি অচল হয়ে যাচ্ছি, বস্ক হয়ে যাচ্ছি, সেই সময়তে তখন আমরা কি করব, হঠাৎ করে আমরা যাব, যা বলবো যে যাও একটা মুরগি গেলা ফোলা মাথার সাথে সাদকা দিয়ে বেটাকে পাঠাইবে, বেটিটাকে পাঠাইবে, আর বেটা যা ফলা মাথার সাথে একটা মুরগি গেলা সাদকা দেয়, তোর বাপ আর পারে না, তোর বাপ লাগছে আর থাকবে না দুনিয়াতে, বাপ বাঁচবে না, তো দিয়ে চলে একটা মুরগি গেলা সাদকা দিয়েছে। তো এই কর্তব্য গালা কেনে যে আমরা সবদিন যুবক হয়ে জন থেকে থাকতে 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 আমরা বয়স্ক হয়ে যাচ্ছি, কিন্তু দান দিয়েন কথার লেগা আমরাই করতে পারবো। তো ভাই আমি এটাই বলবো যে সব থেকে আমরা প্রিয় বাপকে আমরা বেশি ভালোবাসি। তো আজকে আমি এটা জানতে চাবো যে আমরা যুবক ভাই যে আছেন, যারা আমার বাপজিরা আছেন, খালুরা আছেন, নানারা আছে, মারবুবা খাতুন 5000 টাকা, সুবহানাল্লাহ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি পারেন তো আপনারা যে বাপ মা জীবিত থাকে বা আছে বা নাই, তার জন্য আপনারা 5000, 10000, 2000, 1000 যে যা পারবেন, একটু শর্টকাট টাইমে, আমাকে সময় দেওয়া হয়নি, টাইম কম হয়ে গেছে, তার কারণে আপনার ইমাম হোসেন সাকরেনি মোটরসাইকেল 5000 টাকা। নারে তাকবীর! দুটো কলম এসেছে 5,000 টাকা করে, সুবহানাল্লাহ। আসেন বাপজি, আপনারা যারা ছুটে বেড়ে আছেন আর যারা এখনো আপনাদের দিলের মধ্যে মা বাপের মায়া আছে, আপনারা একটু আসেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাল্লাহ। 1 লাখ মোবাইল দোকানদার ওনার আব্বার জন্য 5100 টাকা দান করেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মাহমুদ মালাগো, বাবার জন্য আমি বললাম, বাবার কথাটা আমি নিয়ে আসলাম, সুবহানাল্লাহ। এই বাবার জন্য আল্লাহ গো 5100 টাকা দান দিয়েছে। আরো একজন আল্লাহ গো মোটরসাইকেলওয়ালা, তিনি ওই 5000 টাকা দান দিয়েছে। আরো একজন আল্লাহ গো 5000 টাকা দান দিয়েছে। রব্বুল আলামিন, আল্লাহ তুমি 5 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও, আমিন আমিন সুম্মা আমিন। তো আসেন ভাই, আপনারা একটু তাড়াতাড়ি করে আসেন, যে যা পারবেন 10, 20, 50, 100, 200, আপনার কাছে কোনো জোর মুস্তাহি জোর নেওয়া যাবে না। ইনার চান্দাটা 2-4 যতক্ষণ হবে আপনারা দিয়ে যান, আর ইনশাল্লাহ আরো একজন 100 টাকা। সুবহানাল্লাহ। আসেন বাচ্চারা, আমার বসে থাকেন না। মা হলো সব থেকে আপনার দামি চিজ, বাবা হলো আপনার সব থেকে দামি চিজ। এই মার বাপের যদি আপনি দোয়া পাইলেন, তাহলে আপনার লেগে জান্নাত
আপনার উপরে অপরিহার্য করে দেওয়া হলো, জান্নাত আপনার নামে ঘোষিত করে দেওয়া হবে। এই জন্য বলা হয়েছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মাই হলো আপনার জান্নাত, মাই হলো महिला पिंडाल में जो महिला पिंडाल के जो रजाकार है कपड़ा लेकर जाए और खवातीन से चंदा कलेक्शन करें। আমার মহিলা পিন্ডালে যে মা খালা বোন বেটিরা আছে, जो रजाकार है वो भी आ जाए। আপনাদের কাছে কিছু কাপড় ধরে চাদর নিয়ে যাবে, আপনারা একদম হঠাৎ করে তাড়াতাড়ি করে আপনারা একদম যে যা পারবেন দিল খুলে আপনারা দিবেন। আবার বাবজিরা, আমার খালুরা, আমার হাটে বাজারে ঘাটে যদিও কোনটি থাকেন, তাহলে আপনারা একটু সুযোগ পেয়েছেন এখন আপনারা যাওয়ার, তারপরে আপনারা সুযোগ পাবে কি পাবেন না। আল্লাহ আপনারাকে অতক্ষণই শরীরকেও সুস্থ ফিরে এখানে পাঠাচ্ছে। अंदर मौलानार अब्बा 10 बरस में सुभान अल्लाह আসেন। আর এরকম কেউ আছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দাদা দাদি নামে 1000 টাকা, সুবহানাল্লাহ। আরো একজন দাদা দাদি জানলে আল্লাহ গো 1000 টাকা দিল দান, দানও পথে আল্লাহ নাকি জানো পান মিটাইয়া দাও খোদা তুমি তার মনের আরমান। महिला पिंडल থেকে গুন্না में কত টাকা এসেছে? সুবহান আল্লাহ। अहमद साहब सिद्धार्थ नगर से तशरीफ ला चुके हैं। गाड़ी लेट होने की वजह से अभी डायरेक्ट स्टेज पर पहुंच रहे हैं। शेख नियाज अहमद साहब जो अब्दुल गफ्फार साहब से भी ज़्यादा बेहतर अंदाज में खिताब करते हैं, वो आपके सामने आ रहे हैं, आपके बीच आ रहे हैं। আসেন বাজিরা আমার আর একজন 50 টাকা আসেন না গো, যে যা আছে একটু তাড়াতাড়ি করে এসে দিয়ে যান। একদম বিলকুল আপনার কাছে কোনো দোস্তা হবে না, মানে জবরদস্তি করা হবে না। 10 20 50 100 200 যে যা পারবেন। আমার বাজিরা, আমার ভাইরা, আমার নজন ভাইরা, আপনারা অনেক অনেক টাকা পয়সা কামাইছেন, আপনারা সব কিছু করছেন, কিন্তু একটু মার জন্য, বাবার জন্য, মাকে আপনারা সামনে রেখে আপনারা একটু দিল খুলে একটু তাড়াতাড়ি করে আপনারা একটু সকলে দানগালা দিয়ে যান মা খালার জন্য। আমার বাপজিরা, আমার ভাইরা, আমি আপনাদেরকে দূর করব। আল্লাহ আপনাকে সমস্ত জীবনের আপদ বিপদ বালা মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করবে। আসেন বাপজি, একটু তাড়াতাড়ি করে আসেন, আপনারা একটু দিল খুলে আসেন। বাপজিরা, আমার ভাইরা, আসেন আসেন, আপনারা একটু দানগালা দেন। সুবহানাল্লাহ। আরো একজন 50 টাকা, আরো একজন আল্লাহ 30 টাকা, সুবহানাল্লাহ। আরো আমার একজন বাপজি আছে 500 টাকা, আরো আমার একজন ভাই আছে আল্লাহ 200 টাকা। আসেন আপনারা লুকিয়ে না, একবার হঠাৎ আসেন, মৌলানা সাহেব চলে এসেছে, সুবহানাল্লাহ। আরো একজন আমার স্ক্রিনে আবার কত টাকা মারছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাবুদ মালাগো জেনে যে উদ্দেশ্যতে যাই আল্লাহ নিয়তে আমার ভাইরা, আমার বাপজিরা, যে আমার মা খালা বোন বেটের আল্লাহ দান দিয়েছে রব্বুল আলামিন, আল্লাহ তাদেরকে দানকে তুমি তাড়াতাড়ি সকলে সদর গ্রহণ করে নাও। আল্লাহ তাদেরকে মা বাবার জন্য আল্লাহ দান দিয়েছে, তাদেরকে মা বাবার কবরকে তুমি আলো দিয়ে আলো করে দাও, আমিন আমিন, সুবহানাল্লাহ। আরো একজন 100 টাকা। আসুন বাপজিরা, আমার চাই না। आप शिद्दत से इंतज़ार कर रहे होंगे जे शेख नियाज अहमद साहब जो सिद्धार्थ नगर से तशरीफ़ ला रहे हैं, वो ला चुके हैं। वो अभी नाश्ता वगैरह कर रहे हैं। बहुत ही ज़बरदस्त तकरीर करते हैं, शीरी बयां है और बहुत ही लहन अच्छा है, खिताब करने का निराला अंदाज है। और उनका इश्तिहार में नाम नहीं था, एडिट करके दोबारा इश्तिहार छपवा कर उनका नाम दिया गया है, क्योंकि उनकी तकरीर इतनी दिलनशी है कि नौजवानों ने बाइसरार उनका नाम दिलवाया और हम लोगों ने भी देखा कि बड़ी अच्छी तकरीर करते हैं, इसलिए दोबारा इश्तिहार की तबादत करके उनका नाम दिया गया। वो आपके बीच में है, पहले उनको देना था लेकिन ट्रेन 8 घंटे लेट हो जाने की वजह से अभी वो पहुंच पाए हैं। वो 10-15 मिनट में आपके स्टेज पे आ जाएंगे, इसलिए आप इधर उधर ना जाएं, आप स्टेज के करीब आकर बैठे पिंडाल में। और शेख मेराज रब्बानी साहब भी तशरीफ़ ला रहे हैं, उनको सुनने के बाद शेख नियाज साहब को आपको सुनना है। তো আপনাদেরকে কথাটা বললাম যে আপনারা যত জলদি পারবেন, যে যা পারবেন আল্লাহর রাস্তা একটু তাড়াতাড়ি করে দিয়ে যান, সুবহানাল্লাহ। এই মাদ্রাসা না হলে আপনার কিছুই হবে না। মাদ্রাসার জন্য আপনি দান দিবেন। মাদ্রাসার যদি ঘেরাওট না হয়, মাদ্রাসার যদি রুম না হয়, তাহলে ছেলে আইসে কোথায় পড়বে, মেয়েরা আইসে কোথায় পড়বে? হাদিস কোরআনের শিক্ষা ওই জায়গাতেই দেওয়া হবে, সুবহানাল্লাহ। যখন সুবহানাল্লাহ
আল্লাহ গো আমার মামুদ 200 টাকা দান দিয়েছে। রব্বুল আলামিন জানি না আল্লাহ মামুদ কি নিয়ত কি উদ্দেশ্য কি নিয়তে আল্লাহ দান করেছেন। রব্বুল আলামিন আমার মামা জানেন আল্লাহ গো মা মনে হয় দুনিয়া নাই, আল্লাহ তার কারণে আল্লাহ 200 টাকা দান দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ তাদের তুমি দানকে তাড়াতাড়ি সকলেই সত্র গ্রহণ করে আমিন। আরো একজন দান দিয়ে গেল 100 টাকা, আল্লাহ নেকি দিও আল্লাহ তাকে তুমি যত পারবে আল্লাহ তার তুমি সমস্ত জীবনের কোটি কোটি ভুলকে আল্লাহ মাফ করে দাও আমিন আমিন সুম্মা আমিন। আসেন বাজিরা আমার, খালুরা আমার, মায়েরা আমার, বেটিরা আমার, বোনেরা আমার, আপনাকে পিন্ডালে যদি গিয়ে থাকে তারকে আপনার চাদরে আপনারা 50 টাকা 100 টাকা 200 টাকা যে যেরকম করে পারবেন আপনারা একটু তাড়াতাড়ি করে দিয়ে যাবেন। তো একটু তাড়াতাড়ি করে মা খালুরা আমাকে দিন। সুবহানাল্লাহ। আরো আমার একজন ভাই আল্লাহ গো 400 টাকা না কত জি 200 300 টাকা। আরে আপনারা আসেন বাজিরা, বসে থাকেন না, এই মৌকাটা এই সুযোগটা আপনারা নেন, না হলে আপনারা পরেতে পস্তাবেন। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে আসেন। সব সকিরে পার করি বলি বায়ানা আয়ানা, এই এলাকার মা বোনের বাবা জানের কাছে লিব আমি টাকা আর পয়সা কানের সোনা। ও প্রাণ মা বোন গো আমার নবী জান্নাত ঘাটের মাঝি, আমার নবী সোনা বিনা কিছুই বুঝে না। সব সখিরে পার করিব লিব আনা আনা, এক এলাকার মা বোনদের লিব কানের সোনা। ও প্রাণ মা বোন গো আমার নবী জান্নাত ঘাটের মাঝি, আমার নবী সোনা বিনা কিছুই বুঝে না। আসেন ভাইরা আমার, একটু ধৈর্য ধরে আসেন, যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দেয়া যাবে। সুবহানাল্লাহ। মার নামে বাবার নামে আপনাকে দান করতে এত মুশকিল, এত আপনাকে পাহাড়ি হয়ে গেছে বলে শেষ নয়। যেই মায়ে আপনাকে 9 মাস পর্যন্ত গর্ভে রেখে আপনাকে এই পৃথিবীর বুকে আপনাকে ভূমিষ্ঠ করালো, জন্ম দিল, সেই মাকে আজকে আপনি ভুলে গেলেন। 10টা টাকা আপনার পকেট থেকে বের হয় না। সেই বাবা, যে বাবা আপনাকে অনেক দূর সফরে যে কাজ কাম করে এসে টাকা পয়সা নিয়েছে, সুন্দর সুন্দর আপনার জন্য পোশাক জামা কাপড় দড়ি বা আপনার খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে এসেছে, সেই মাকে আপনারা ভুলে, বাবাকে আপনারা ভুলে আজকে বসে আছেন বিনষ্ট হয়ে থেকে, আপনার নিরঞ্জন মতন হয়ে করে আপনারা বসে আছেন। একটু দয়া করেন কি আপনারা 10 টাকা 5 টাকা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে মার বাবার জন্য দান করেন। আল্লাহর নবী বলছেন যে মা হলো জান্নাত, বাবা হলো জান্নাতের গেট দরওয়াজা। তো শুধু মা কয়ে নাই বাবা কয়ে নাই, দুটাই হলো আপনার সামনে সব থেকে বড় চিজ, সব থেকে ধনী, সব থেকে মালদার, সব থেকে মূল্যবান কিনতি হলো যে মার বাপের কারণে আপনাকে জান্নাত আপনাকে দেওয়া হবে। মার বাপ যদি আপনার উপর থেকে যদি নারাজ হয়ে যায়, যদি আপনার উপরে রাজি না হয়, তাহলে আপনি জান্নাত কোথাও পাবেন না। তাই বলছি কি আজকে মার জন্য কত আমার মা আছে, বাবা আছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, কত আমার বাপজিরা আছে যে এখনো অচল হয়ে আছে, বয়স্ক হয়ে আছে, চলতে ফিরে না পারতে পারে না, হঠাৎ এই জালসাতে আসতে পারে না, বাড়িতে কোথায় যে শুয়ে আছে, বেটারাকে একটু বলেছে বেটারে অমুক জায়গায় যাবে তো 500 টাকা আমার নামে দান করে দিও। কিন্তু ওরকম আপনাকে ভাবতে হবে যে আমার বাপ অসুখে পড়ে আছে, আমার মা অসুখে পড়ে আছে, আমার বাপ কবরবাসী হয়ে গেছে, আমার মা কবরের মধ্যে আছে, আমার মা কি শাস্তি হচ্ছে, আমার বাবার কি শাস্তি হচ্ছে, আমার বাবা কি হালে আছে, কি কষ্টতে আছে, সেই গোলাকে আপনাকে জেনে বুঝে আপনাকে দানগুলা করাটা আপনার উপরে উচিত। আপনারা বুঝতে পারছেন না সেই কথাগুলো আপনাকে বলতুম, কিন্তু সময় অনিশ্চিততার কারণে আপনাদের সামনে বলতে পারলাম না। তো আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন কে
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহদুহুমা আও কিলাহুমা, যে যখন তোমার সামনে দুই জনের মধ্যে বাপ এবং মা যদি অচল অবস্থায় হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, চলতে পারে না, ফিরতে পারে না, সেই সময় তুমি কি করবে? ওই মাকে ওই বাবাকে সুন্দর করে লালন পালন করবে। ওনাকে নিয়ে যে একটু ওষুধ নিয়ে এসে যদি কোনি বিরামে পড়ে থাকে তো নিয়ে এসে দিবে। ওই মার সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, পরিষ্কার ব্যবহার করবে। সেই ব্যক্তি আজকে এই মাদ্রাসার জন্য এই আপনার 10 টাকা, 5 টাকা, 1000, 2000, 5000, 10000 দান করেছে, যাকে যে মাকে ভালোবাসে। ওই মা, যে মা ওই সন্তানকে পেটের মধ্যে 9 মাস পর্যন্ত রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ব্যক্তি যেই মরদবেলা নিজের মার সঙ্গে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে, মাকে মা ভালোবাসবে, বাবাকে বাবা ভালোবাসবে। বাবা যদি যদি একটা কাজ কর্মের জন্য বলে, হে আমার অনার সোনার লাল, ওরে আমার দুলাল, ওরে আমার জলদি করে একটু আমার কথাটা শোনো, তাহলে আপনাকে ওই কথাটা শোনা আপনাদের উপরে অপ্রিহর্য, আপনাকে শুনতে হবে। যদিও আপনি রক্ষা করে দেন, আপনি যদি একটু ঝিঁঝোটা মেরে দেন আর বলো কি না আমি যাব না, তাহলে আপনি কি হয়ে যাবেন? নারাজ। যদি আপনার ওপর থেকে মা হয়ে গেল, বাবা হয়ে গেল, আপনি জীবন আপনি যা আছে জান্নাত পাবেন না। মা নারাজ, বাবা নারাজ, আল্লাহ নারাজ। মা খুশি, বাবা খুশি, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। তো ভাই, উনি এরকম 10টা লোক নাই যে আজকে আমার হাতে এই জায়গাতে এই বড় মাহফিলে কমসে কম 1000 টাকা করে বা 500 টাকা করে আপনারা দিতে পারবেন না? এতটুকু মানুষ আছেন এই জায়গাতে, অনেক অনেক মানুষ আছেন। কে আছে এমন যে মাকে ভালোবাসেন? একটু হাত উঠিয়ে কালো করে আসেন তো। বা 10 টাকা হোক বা 5 টাকা হোক বা যে দুটিকে আপনি পারবেন। আজকে আপনাদের সামনে দেখছি যে আপনারা মাকে বাবাকে ভালোবাসছেন কি বাসেন না? কেউ আছে আপনাদের মধ্যে আসেন? আরে 1 টাকা হোক বা 2 টাকা হোক, যে পারবেন আপনি একটু দয়া করে আসেন। সুবহানাল্লাহ। কেউ নাই জি? আল্লাহু আকবার। এই 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 100 টাকা কাহারি কাছে জুটলো না জি, যে মাকে বাপকে ভালোবাসার কারণে। একটাই ছেলে মনে করে আলো স্ক্রিনে মনে হয় দিচ্ছে, তাহলে এইটা ছেলে হলো মা বাবার সব থেকে পেয়ারা। এই ছেলেটা আল্লাহ এনেকে অত ভালো থাকবে যে মা বাবার দোয়া সমস্ত দিন তাদের লাগবে। আর কেউ নাই জি। এই পুরো মাজমাতে একটাই ছেলে, একটাই লোক ছিল যে শুধু মাকে ভালোবাসেন, আছেন। সুবহানাল্লাহ। লাল দেখেন মার কত পেয়ারা ছেলে, 2টা লোক হলো। সুবহানাল্লাহ। তার জন্য জি মার জন্য দিলে নাম গুম নামে দেখেন 1000 টাকা। সুবহানাল্লাহ। মার জন্য 3টা লোক হলো। আসেন তো দেখি এতটি মাহফিলের মধ্যে। বাবা তোমাকে জবরদস্তি নাই, তোমার উপরে কোনি হাত পা ধরে আপনার তেলিব না ভাই। 5 টাকা হয় 5 টাকা, 10 টাকা হয় 10 টাকা, 20 টাকা হয় 20 টাকা। আপনি আইসে একটু হাতটা ভালো করে আসেন, কেমন আছে? আমি 10 টাকা দিচ্ছি, আমি 5 টাকা দিচ্ছি, আমি 2 টাকা দিচ্ছি, যেভাবে পারবেন। সুবহানাল্লাহ। দেখেন ছোট্ট ছেলেগুলো আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি একটু আপনাদের কাছে অপেক্ষা করব। সুবহানাল্লাহ। আমার ভাই আরো যেন 50 টাকা আপনার তাড়াতাড়ি করে এসে দিয়ে যান। আপনাদের কাছে একটা মনে করেন মা বাবার জন্য তোমার ঘেলে গে ভিক্ষা চাওয়ার মতন করে আপনাদের সামনে এসেছি। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ মালাগো, জানি না আজকে আমার এই মাহফিলের মধ্যে কত এমন ছোট আছে, আমার ছেলে নওজওয়ান বয়স্ক বাপজি, মানা দাদা খালা খালু আছে। রব্বুল আলামিন আল্লাহ গো, সেই মাকে মা ভালোবাসি কি বাসে না, তার কারণে যে একটা আমি তাদেরকে রিক্ত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ গো, যার দিলের মধ্যে মার একটু মায়া হবে, যার দিলের মধ্যে বাবার একটু মায়া হবে, সেই ব্যক্তি, সেই মানুষ, সেই নওজওয়ান ভাই, সেজন আমার বাবা। আল্লাহ গো, 1 টাকা হোক, 2 টাকা হোক, 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, যে যেরকম ভাবে শক্তি হবে আল্লাহ তোমার দরবারে দিয়ে যাবেন। রব্বুল আলামিন আমার বাপজিরকে তুমি দিলে একটু গ্রহণ করে দাও। আল্লাহ আমার বাপজিরকে তুমি দিলে একটু সংখ্যা কম করে দাও। আল্লাহ যেন দিলটাকে নরম
করে মার জন্য বাবার জন্য 2 টাকা 5 টাকা 10 টাকা যেন দান করতে পারে। সুবহানাল্লাহ। তুমি আল্লাহ পাক পরওয়ারদিগার, তুমি বলেছো মার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো। কি দোয়া করব? বলছে রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমাকে আমার মা বাবা যেভাবে বচপনি কালে ছোট্ট কালে যেমন করে আল্লাহ পাশে যে পেরেছে, আল্লাহ যেমন করে খাওয়াচ্ছে পিন্দালছে, আল্লাহ আজকে আমার বাবা বুড়া হয়ে গেছে, আল্লাহ আজকে আমার মা বুড়ি হয়ে গেছে, আল্লাহ আমার বাবা মা চলতে পারে না, ফিরতে পারে না, ডাক্তারের বাড়ি যেতে পারে না, আল্লাহ গো সেই কারণে মা বাবা আজকে আমার কত গলা জিগায়, ওরে আমার দুলাল, ওরে আমার সন্তান, একবার আমাকে নিয়ে চলো মুখ বাজারে, একবার নিয়ে চলো আমার ডাক্তারের বাড়িতে। আল্লাহ গো সেই মা বাবার জন্য আজকে যেই ভাই গোলা মা গোলা বেটি গোলা বোন গোলা আল্লাহ গো 1 টাকা দিল, 10 টাকা দিল, 5 টাকা দিল, 500 দিল, 1000 দিল, 2000 দিল, আল্লাহ তারকে তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই মা ওই বাবার দোয়ার কারণে আমার ভাইরাকে জান্নাতবাসী করে দিও। বাবার মা এত আপনার প্যারা যে আপনার কলেজের টুকরা থেকে বেশি দামি হয়ে যাবে। একটু যদি মা, সুবহানাল্লাহ, আমার ভাই মার জন্য বাবার জন্য 100 টাকা দান দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি গফুর, তুমি গফফার, তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ তুমি সারা জীবনের মালিক, সারা তুমি আপদের বিপদের মালিক। আল্লাহ আমার ভাইজান যেই নিয়ে যে উদ্দেশ্য যে মকসদে আল্লাহ দান করেছেন রব্বুল আলামিন, আল্লাহ তাদের তুমি দানকে কবুল করে নাও, তাদের তুমি সমস্ত জীবনের কোটি কোটি ভুলকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ মা কি হালে কি অবস্থায় আছে আল্লাহ জানতে পারি না, আল্লাহ গো তাদের তুমি সমস্ত কোটি কোটি ভুলকে আল্লাহ মাফ করিও। আল্লাহ তার তুমি আপদ বিপদ বালা মুসিবতকে দূর করিও। আল্লাহ আমার ভাইয়ের উপরে যেন মার দোয়া সমস্ত দিন থাকে, বাবার যেন দোয়া সমস্ত দিন লাগে থাকে, আমার ভাইয়ের যেন দিন দুগুনি রাত দুগুনি আল্লাহ তার একটি হয়। আল্লাহ যেই ফসলের বাড়িতে বরকত দিও, আল্লাহ কারোবারে বিজনেস আল্লাহ তুমি বরকত দিও। আমিন আমিন। আসেন বাবজিরা 10, 20, 50 যে যা পারবেন একটু তাড়াতাড়ি করে আসেন। আপনাকে আমি জবরদস্তি করব না, আপনাকে কিছু বলবো না। এখন তাক দেখতে পেলেন যে আপনারা যে যা পারলেন 10 টাকা 5 টাকা যে যা পারলেন দিয়ে যাবেন। আমার এই কিছুক্ষণ পরে আপনার সামনে বক্তব্য চলে আসবে, আপনারা মনোযোগ দিয়ে আপনারা ওনার তাকরীর শুনলে অনেক কিন্তু সেই ভালো তাকরীর আপনার সামনে রাখবে। সুবহানাল্লাহ। তো আপনাদের কাছে আবদারকে আপনারা যে যা পারবেন একটু দয়া করে দিয়ে যান। আমার পিছন দিকে বাপজিরা বসে আছে বা ভাইরা বসে আছে, এই সমস্ত আমার নজওয়ান ভাইয়েরা খালি পকেটে গরম গরম করে টাকা নিয়ে গেছে, আর দেখা যায় যে জিলাপির বাজারে যে বিভিন্ন রকমের সে কিন্তু খানা পিনাতে খেয়ে ফেলে দিচ্ছে। জি এটা ছেলে কত দিলেন? আচ্ছা আর 1500 টাকা, আর 1500 টাকা দেন। সুবহানাল্লাহ। মনে মনে ভাবিয়েন না যে পুলিশ সাহেব কইলে যে মানে জবরদস্তি করবো না, এটা হলো নিজস্ব লোক, নিজের ছেলে, ওনার তরফ থেকে মানে আমি এটা কথা বলি। আপনারা যেটা আম পাবলিকের হিসেবে আছেন তো আপনারা আসেন, আর যে যা পারবেন 10 টাকা 20 টাকা আপনার মা বাবার জন্য। সুবহানাল্লাহ। কি ছেলেটার নাম? জি আবিদ। সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার ডক্টর তাহলে দরকার খালি পয়সা ছাপছে। জি মনে করেন যে ব্যাংক মনে করেন ওরাকে। সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার আমি ডাক্তার সাহেব আল্লাহ গো 2000 টাকা দান দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তিনার দানকে তুমি সকলেই সদর গ্রহণ করে নাও। আল্লাহ তার তুমি সমস্ত জীবনের কোটি কোটি ভুলকে আল্লাহ মাফ করে দাও। ওগো আল্লাহ ওগো বাড়ি ওগো দয়াময়, দয়া তো করিবে এহ দান তারে আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন সুম্মা আমিন। আসেন নাকি মানুষ কেমন করে ফষ্টি করে যে কেল্লি হার পিছলে গেললি। তো আপনারা মনে করেন যে এখান থেকে যদি চলে যান তো আবার সুযোগ পাইবে কি পাইবে না সেটা আমিও বলতে পারবো না, কোনি দুনিয়ার লোক কোনি মানুষজন কেউ বলতে পারবেন না, আল্লাহ জানে। জি সুবহানাল্লাহ। আল্লাহ আমার একজন মামা জান আরো দান দিয়েছে, প্রতিবুদ্দিন নামে আল্লাহ 100 টাকা মার জন্য দান দিয়েছে।
আর আমার একজন ভাই আল্লাহ 500 টাকা দান দিল। আল্লাহ তুমি এই দানকে কবুল করো। আল্লাহ মার জন্য দান দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ সেই মা কেমন মধু মিষ্টির মা আল্লাহ গো, ওই মা দুনিয়ার পৃথিবীর বুক থেকে ছেড়ে চলে গেছে, ছেলে ছেড়ে গেছে, সন্তানেরাকে ছেড়ে দিয়েছে আল্লাহ গো, বাড়ি ঘর জমি জায়গা আল্লাহ সমস্ত চিজ ছেড়ে দিয়েছে রব্বুল আলামিন। সেটা আমার আল্লাহ গো প্রিয় নানি ছিল। আল্লাহ মনে হয় আমাকে বাচপন থেকে নিয়ে আমাকে কোলে পিঠি করে মানুষ করেছিল। আল্লাহ তিনার জানাজা তো আমি আল্লাহ শরীক হতে পারিনি রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমার নানির সমস্ত জীবনের কোটি কোটি ভুল আল্লাহ মাফ করিও। আল্লাহ তার তুমি সমস্ত জীবনের আপদ বিপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিও। ওগো আল্লাহ ওগো বাড়ি ওগো দয়াময়, দয়া গো করিবে ইহুদান তারে আল্লাহ তুমি কবুল করিবে আমিন। আসেন, আশ্চর্য ব্যাপার, এই আমার নানি আমাকে সব দিন ভালোবাসে আছে। আমিও ভাবলাম আমার নানি এটাই প্রিয় নানি, কিন্তু এমন সময় তিনার আল্লাহ দুনিয়া থেকে চলে গেল, বিদায় নিয়ে গেলে कि उस दिन हमें बाढ़ दूसरे जगह चले जे कारण हमें मतलब उनार জানাজাতে আমি শরীক হতে পারবো না। ভাগ্য ছিল না, কিন্তু আমার নানি খুবই ভালো ছিল। সুবহানাল্লাহ। আরো একজন 150 টাকা দান দিয়েছে। তো বাপজি আমার মতের কেউ উনি গ্যারেন্টি দিতে পারছে না, এই লেগে আপনারা এই জালসাতে আছেন, রাস্তাঘাট দিয়ে যাচ্ছেন, 12 বাড়ি যাবেন বা পৌঁছে যাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে হায়াত হোক, আপনাদেরকে ভালো করে হোক। আল্লাহর কাছে আশা করি কে জালসাটাকে শোনা, ইনার উপরে আমল করা, হাদিস কোরআনের উপরে আমল করে আপনাদেরকে বাড়িতে জারি করে আল্লাহ আপনাদেরকে নামাজি বানাক। আল্লাহ আপনার ঘরে এই চিজগুলো কাজ দেয়। তো মা আমার, বাপুরা আমার, ভাইরা আমার, একটু আপনারা ধৈর্য ধরেন। দেখেন আমার বাপজি আরো 100 টাকা দান দিয়েছে। আর কেউ আছেন জি? আসেন এক দুটো আমার বাপজিরা যারা দুনিয়াতে সব দিন কাজ কাম করছেন, আর টাকা পয়সা লেড়ে লেড়ে আপনার গায়ে হাতে মনে হয় ভুট্টাও পড়ে গেছে, কিন্তু এই মাদ্রাসার জন্য 10, 20, 50, 100 টাকা করে দিতে পারেন না। আসেন বাপজিরা আমার, আসেন। কেউ যদি এদিক ওদিকে আছে তো